মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় নবী আকায়ে নামদার তাজদারে মাদিনা মা আমেনা লাল মুরুদ্দুলাল এতিমের বন্ধু গরিবের সাথী দয়ারি কান্টারি মানবের শ্রেষ্ঠমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণন দুরূদ ও সালাম অবতীর্ণ হয়। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা। শরত মণ্ডলী মুসাল্লিগণ, আমরা হইলাম মুমিন, আমরা হইলাম মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিদায়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সঠিক পথ দেখিয়েছেন, তারা সেই অন্যায় পথভ্রষ্ট থেকে, এই মতন মাবুদে বাতেলা থেকে তারা বিরত রেখে আল্লাহর ওপরে ঈমান রেখে আল্লাহর বিধানকে মানেন। ইসলামের স্তম্ভ সবারই জানা আছে 5টি। 6টা জিনিসের উপরে ঈমান রেখে আমার জীবনটা, আমার জিন্দগিটা, এই যে আমার জীবনটা আছে 6টা জিনিসের উপরে কাটবে। 6টা জিনিসের উপরে ঈমান রাখাটার নাম হলো ঈমানদার। আল্লাহর উপরে ঈমান, আল্লাহর রসুলের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, ফারিস্তার উপরে ঈমান, কিয়ামতের উপরে ঈমান, তাকদীরের উপরে ঈমান। আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আকাশ থেকে জমিনের বুকে কিতাবগুলো দান করেছেন, কিতাবগুলো অবতীর্ণ করেছেন, সেই সব কিতাবের উপরে ঈমান আমরাকে রাখতে হবে যে এইগুলো হলো আল্লাহর অবতীর্ণ করা কিতাব। যা হোক, এখন বর্তমানে যেটা হলো কোরআন মাজিদ, এর আগে তো যে কিতাব যে ভিজা আছে কোরআন, ঈমানটা রাখতে হবে, বিশ্বাসগত রাখতে হবে এই আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আমিন অবতীর্ণ করেছেন। এবং এমন এক কিতাব যেই কিতাবের ভিতরে কোনো প্রকারের সন্দেহ নাই, যাতে মানুষ কোনো প্রকারের যেই কিতাবের ভিতরে ত্রুটি খুঁজে পাবে না, বের করতে পারবে না, আল্লাহর অবতীর্ণ করা কিতাব। বাপজান আমার, আজ এই কিতাব, এই আল্লাহর কোরআন এতখানি শুধু এরকম বলে যে আল্লাহর কিতাবে কোনো প্রকারের সন্দেহ না, শুধু তা বলে নয়, এই কিতাবটাকে যারা তেলাওয়াত করবে, পড়বে, তাদের লাভটা কতখানি হবে। বাপজান আমার, নবীজি আমার বলছেন, ওরে যেই মুসলমান, যেই মুমিনের বাড়িতে, যার বাড়িতে, যার ঘরে এই যার মনে করেন কোরআনের দ্বারা দিয়ে যার দিন আরম্ভ হলো, যেই কোরআনের তেলাওয়াত দিয়ে রাত আরম্ভ হলো, আল্লাহর নবী বলছেন ওটা হলো মুমিনের বাড়ি, মুমিনের ঘর। আর যার বাড়িতে, যার শুরুয়াত, যে দিন আরম্ভ কোরআনের দ্বারা দিয়ে হলো না, রাত আরম্ভ কোরআনের দ্বারা দিয়ে হলো না, 24 ঘন্টার ভিতরে ছেলে মেয়ে বউ বেটি কেউ কোরআনটা পড়লো না, কোরআন তেলাওয়াত করলো না, বিশ্বনবী বললেন ওয়ালা তাজআলু বুয়ুতাকুম মাকাবেরা, ওরে তোমার বাড়িকে তোমরা এরকম শূন্য স্থান, কবরস্থান, শুনশান বানায়ো না। তোমার ঘরে, তোমার বাড়িতে ও আল্লাহর কোরআন তেলাওয়াত করো, তোমার বাড়িতে কোরআন পড়ো, নামাজ আদায় করো, নফল নামাজগুলো পড়ো। ওরে কেউ পড়লো না, নবী আমার বলছেন ওইটা মুমিনের বাড়ি নয়, ওটা মুসলমানদের বাড়ি নাই, ওটা হলো একটা বিরান জায়গা, ওটা হলো একটা শূন্য জায়গা, ওটা হলো একটা কবরস্থান। কবরস্থান থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ, আজানের আওয়াজ, নামাজের নেই। পড়ে আছে হাজার হাজার কোটি 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 মানুষ সেই জায়গাতে শুয়ে আছে, কিন্তু এই মতন তাদের কোনো শব্দ আওয়াজ পাওয়া যাচ্ছে না। শুধু তা নয়, নবী আমার বলছেন যখন মুসলমান মুমিন ওরে জোহরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে যখন কোরআন খানটা তেলাওয়াত করে, কোরআন খানটা পড়েন, সুবহানাল্লাহ, মা আজানাল্লাহ বিশাই, আল্লাহ রাব্বুল আমিন ওরে 7 আকাশের উপরে আছে আরশ, ওই আরশের উপর থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা
কান লাগিয়ে লাগিয়ে ওই কোরআন পড়াটাকে শুনে সুবহানাল্লাহ। ওরে এরকম কোনো শব্দ নাই, এরকম কোনো আওয়াজ নাই, এরকম কোনো শব্দ আল্লাহ রাব্বুল আলামিনকে ভালো লাগে না। ওরে মোবাইলের আওয়াজ, ওরে গানের আওয়াজ, গীতের আওয়াজ, বাঁশির কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালো নাই। কিন্তু এমন একটি আওয়াজ, এমন একটি কণ্ঠে, এমন একটি সুর, সেটা হলো কোরআনের সুর, কোরআনের আওয়াজ। যখন কোনো মুমিন বান্দা, কোনো মুসলমান ওই আল্লাহর কিতাব কোরআনকে খুলে তেলাওয়াত করে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে না পারে এই কণ্ঠিটাকে মা আজানাল্লাহু বিশাই, আকাশের উপর থেকে কান লাগিয়ে দিয়ে ওই কোরআন পড়াটাকে শুনে ভাই মুসলমান, আজকে কোরআন ইয়াতিম হয়ে গেল, আজকে কোরআন ইয়াতিম বনে গেল। যতদিন থেকে মোবাইল এসেছে, এই বড় বড় মোবাইল, ইউটিউব, ফেসবুক, আজকে মুসলমানের বেটা, মুসলমানের ছেলেরা কোরআন পড়ে না, কোরআন তেলাওয়াত হয় না। নবী আমার বললেন, ওরে তোমার বাড়িতে যদি কোরআন তেলাওয়াত করো, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই জায়গাতে তোমার মাগফিরাতের জন্য যায়। শুধু তা নয়, ওই জায়গাটাতে তোমার বাড়িতে, তোমার ঘরে শয়তান স্পর্শ করতে পারবে না, শয়তান সেই জায়গা থেকে দূরে চলে যাবে। কোরআন তেলারে এতখানি ফজিলত, কোরআন পড়ার এতখানি দাম। বাপজান, আজকে কোরআন তেলাওয়াত হয় না, সকাল সন্ধ্যা এরকম আমার বাড়িতে কোরআনের শব্দের আওয়াজ আসা চাই, কিন্তু আসছে মোবাইলের আওয়াজ, আসছে গানের আওয়াজ। কারণ আমরা সেই জিনিসটাকে, কোরআনটাকে অস্বীকার করি না, মানি এটা আল্লাহর দেওয়া কিতাব, আল্লাহ নবীকে দান করেছেন, এটা কথা মানি, কিন্তু কোরআনকে মানি, কিন্তু কোরআনের হুকুমকে মানি না, কোরআনের আদেশ মানি না। কারণ এই মতন শিক্ষা দূরে সরে গেল। আরে আগে আগে যদি কোনো ছেলে দেখতে যেত, ছেলে মেয়ের বাবারা ছেলেটাকে অন্তত পক্ষে জিজ্ঞেস করত, বাবা তুমি সূরা ফাতিহাটা কি জানো, সূরা ইখলাসটা জানো, তোমায় কালমায়ে শাহাদাতটা কি জানো, অন্তত পক্ষে জিজ্ঞেস করত। এখন নাই, এত পিছনে আমরা কোরআনটাকে রেখে দিলাম, এত পিছনে ইসলামকে রেখে দিলাম, আর জিজ্ঞেস করা হয় না। শুধু এতখানি বলবে, কোন মেয়ের বাবাটা বেশি আমার ছেলেটাকে টাকা দিবে, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, বাস এটাই ফয়সালা হয়ে গেল, 2 পাইয়া পাঠা বিক্রি হয়ে গেল। কালামায় আর যদি কেউ আসে, এত বড় জাহিলের বেটা জাহিল, দেখতে এসে ছেলেটাকে বলছে ফকিরের দোয়াটা কত, আচ্ছা বলেন তো। ইসলামের স্তম্ভ হলো 5টা, তার ভিতরে 1 নম্বর যেটা স্তম্ভ, সেটা কালমায়ে শাহাদাত, তাকে বলছে ফকিরের দোয়াটা বলো। কত বড় মহাপণ্ডিতের বেটা! আল্লাহুস সামাদ। বাপজান আমার, শুধু তা নয়, শুনুন, ওরে নবীজি আমার বললেন, ওরে আমার সাহাবায়ে কেরামেরা শোনো, একজন সাহাবী যার নাম আবু মুসা আশআরী, ওরে আশআর দেশের মানুষ। আল্লাহর নবী বলছেন, যখন রাত্রির বেলায় আবু মুসা আশআরী কোরআন তেলাওয়াত করত, কোরআন পড়ত, আমি নবীজি আয়েশা আর সহ্য করতে পারতাম না। আমি যে ঘর থেকে বিছানাটাকে ছেড়ে দিয়ে আমি কোরআন পড়া শুনতাম। ওরে আবু মুসা আশআরী, এত আল্লাহ তাআলা একে গলার কণ্ঠ দিয়েছে, সুর, ইয়ার গলার ঝংকার এত সুন্দর। আবু মুসা আশআরী, ওরে নবী দাউদ, আল্লাহ রাব্বুল আলামিন নবী দাউদকে এত গলার ঝংকার দিয়েছিলেন, সুর দিয়েছিলেন, যার সুর শুনে ওরে গাছের পশু পাখিরা পাগল, যার আওয়াজ শুনে গাছপালা পাগল, যার আওয়াজ শুনে নবী দাউদের আওয়াজ, গলার কণ্ঠে শুনে গাছে আপনার মার বিল খালের সমুদ্রের মাছেরা পাগল। শুধু তা নয়, এই পিপিলিকা যারা খাল বিলে থাকে, যখন নবী দাউদ কোরআন তেলাওয়াত করতেন, শোনার জন্য ওরা কান খাড়ো করে 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 কোরআনটাকে শুনতো। আল্লাহ রে আল্লাহ, নবী বললেন
বললেন সাহাবারা আমার, তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন তেলাওয়াত করো। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফি'ল লিআশাবি। ওরে দুনিয়ার বুকে তোমার উন্নত হবে, লাভ হবে। দুনিয়ার বুকে এরকম কোনো কিতাব নাই, এরকম কোনো গ্রন্থ নাই, এরকম কোনো বই পুস্তক নাই যেই জিনিসটাতে আপনি একজন পড়বে আর একজন বসে বসে ওই জায়গাটাতে শ্রবণ করবে। কিন্তু একমাত্র আল্লাহর কিতাব তুমি পড়তে জানো না, কেউ যদি কোরআন পড়ে ওই জায়গাটাতে যদি বসে বসে শুনে, নবী আমার বললেন ওই লোকটা পড়ে যতখানি নেকি পাবে আল্লাহ রাব্বুল আমিন অতটা নেকি তোমার খাতাতে আল্লাহ তাআলা দান করবে। সেটা হলো কোরআন। বাপজান আমার মুসলমান, আজকে আপনাদেরকে একটা কথা বলছি। নবীর হাদিস, নামাজ পড়তে এসেছেন, আমলটা কে করবেন? কোরআন মাজিদের ভিতরে এমন একটা আল্লাহ রাব্বুল আমিন সূরা দান করেছেন। আজকের দিনটার কথা বলা হয়েছে, জুমার দিন। ওই দিনটাতে যদি ওই লোকটা কোরআন তেলাওয়াত করে জুমা পড়িতে আসে, কিংবা জুমার নামাজ পড়ে যে পূর্ণ সূরাটাকে পড়বে, নবীর হাদিস, আজকে জুমা, আজ থেকে নিয়ে এই সামনে আগামী জুমা পর্যন্ত নবী আমার বললেন এদের দ্বারাতে যা ত্রুটি হবে, ভুল হবে, আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দেবেন। শুধু তা নয়, এই মতন তাদের নেকির দপ্তরে তাদের নেকি বসা হবে। বাপজান, আমরা মুসলমান, এই আল্লাহর কোরআনের উপরে আমাদের কি ঈমান আছে? ঈমান যদি না রাখি মুসলমান হতে পারবো না। সূরাটা কি? সূরা কাফ। তেলাওয়াত করবেন, আমলটা করবেন। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, শুনেন বাপজান আমার, আজকে আমার বাড়িতে, আমার ঘরে আমার ছেলে মেয়ে কেউ কোরআন পড়িতে জানে না কিংবা আমল করে না। শুনেন, নবী আমার বলছেন আহাদুকুম আইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কোরআন। নবীজি আমার সাহাবীরাকে বলছেন, ওরে আমার সাহাবীরা শুনো, তোমাদের জন্য কি এটা অসম্ভব কথা? এটা কি সম্ভব নয়? আহাদুকুম আইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কোরআন, তোমাদের জন্য কি এটা সম্ভব নয় যখন তোমরা রাত্রের বেলায় বিছানাতে যাবে ঘুমার জন্য, শোয়ার জন্য, যখন তোমরা বিছানাতে ঘুমাতে যাবে ওই টাইমে, ওই সময় তোমরা 10 পারা কোরআন পড়ে কি ঘুমাতে পারবে? 10 পারা কোরআন পড়ে ঘুমাতে পারবে? সাহাবীরা বললেন কালু ওয়া কাইফা, আল্লাহ রাসূল কেমন করে 10 পারা কোরআন পড়বো? কেউ হয়তো লেটে পড়ে, কেউ হাফিজ আছে, কেউ এটকে এটকে পড়ে, লেট হয়ে যাবে, আমার চোখে নিদ্রা চলে আসবে। নবীজি আমার বললেন ওরে 30 পারা কোরআন, 114টা সূরা, 114টা সূরার ভিতরে এমন একটা সূরা আছে, এমন একটি সূরা আছে আল্লাহ রাব্বুল আমিন দান করেছেন। ভাই মুসলমান, বলেন একদিন আমলটা করেছেন কিনা? শুনে যান, যদি জেনে থাকেন তাহলে পরে রিপ্লাই হবে, না জেনে থাকেন আমলটা করবে। 114টা সূরা, 30টা পারার ভিতরে এমন একটা সূরা আছে, এমন একটা সূরা আছে, ওই সূরাটা যদি আপনি বিছানাতে যাওয়ার পর একবার যদি তেলাওয়াত করেন, নবী আমার বললেন ওরে পুরো 10 পারা কোরআন পড়ার নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবে। তাহলে পরে 3 দশে 30, 3 বার যদি ওই সূরাটাকে পড়েন তাহলে 30 পারা কোরআন পড়ার নেকি পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সম্মান নবী আমার জানাচ্ছেন, নবী দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর ফজিলত দিয়েছেন। সূরাটা কি? আমল হয়েছে সবচেয়ে কোরআনের ভিতরে ছোট্ট সূরা, সূরায়ে ইখলাস। সূরায়ে ইখলাস সবচেয়ে ছোট্ট সূরা, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এত এদের দাম দিয়েছে। সুবহানাল্লাহ। বাপজান আমার, আমলটা করতে হবে, আমলটা চালাতে হবে পড়ে। সুবহানাল্লাহ। শয়তান
শয়তান যে আপনার দিলের ভিতরে বসবাসা, যে আপনার বাড়িতে বরকতকে ঢুকতে দেয় না, শয়তান যে আপনার ছেলে মেয়ের জীবনকে ইসলামী পথ থেকে নষ্ট করে দেয়। আসুন কোরআন পড়েন, সঠিক পথটাকে আপনার সেই শয়তান, নবীর হাদিস, শয়তান বাড়ি থেকে পালিয়ে যাবে যদি আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত। বাপজান শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আমিন কোরআনটাকে বলা হয়েছে শেফাউল লিমা ফিস সুদূর, অন্তরের ভিতরের বেমার। কোন বেমার? এমন একটি বেমার ওরে কোনো এমবিবিএস ডাক্তার, কোন সার্জন, কোন কম্পাউন্ডার পারবে না বড় বড় হাসপাতাল থেকে নিয়ে। আল্লাহ রে আল্লাহ, কিন্তু এমন একটি অসুখ, এমন একটি বেমার যেটা শিরক বিদআতের বেমার, আপনার দিলের ভিতরে অন্যায় অত্যাচার ব্যভিচারের বেমার। আল্লাহ রে আল্লাহ, আল্লাহর কোরআনটা রাব্বুল আমিন বলছেন, ওরে আমার পক্ষ থেকে এমন একটি নসিহত কোরআন তোদেরকে দান দিয়েছি, এই কোরআনের উপরে আমলটাকে চালা, আমি আল্লাহ তোদের অন্তরের অসুখ বেমারকে আমি ঠিক করে দেব। শুধু তা নাই, ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যারা হবে সত্য মুমিন, যারা সত্য আল্লাহওয়ালা, ওরে যারা সত্য আমার কোরআনকে মানবে, কোরআনের উপরে আমলটাকে চালাবে, রাব্বুল আলামিন বললেন ওই লোকটা পাবে আমার রহমত, ওই লোকটা পাবে আমার হেদায়েত। ওরে আমি আল্লাহ, ওই লোকটা আমার পাবে দয়া, আল্লাহর দয়া। বেশি লম্বা করবো না, হাদিস বড়, কিন্তু ছোট্ট করে খালি বুঝিয়ে দিতেছে আপনাদেরকে, কানে কথাটা তুলি যে কোরআনটা শুধু কোরআন বলে তা নয়। বাপজান নবী ইব্রাহিম যখন নমরুদ আগুনকে পরিচালনা করেছিল, আগুনকে জ্বালিয়েছিল, ওই সময় আল্লাহ রে আল্লাহ নমরুদের দল বল সমস্ত ওই জায়গাতে উপস্থিত। শুধু তা নয়, শয়তান, শয়তান পর্যন্ত ওই জায়গাটাতে এসে উপস্থিত হয়েছিল। কেন? শয়তান জানছিল আজকে নবী ইব্রাহিম আগুনে পুড়ে শেষ হয়ে যাবে, নবীর বংশধর শেষ হয়ে যাবে। কারণ নবী ইসমাইলের বংশ থেকে আমার শেষ নবী আমরা। শয়তান জানছিল আজকে নবী ইব্রাহিম এই নমরুদের পরিচালনা আগে পুড়ে শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম ওই মুহূর্তে আগুনে পড়তে যাবে, ওই মুহূর্তে একটা মুচকি মেরে হাসছে। শয়তান একটা রূপ ধারণ করে মানুষের, ইব্রাহিম তোর জানে ভয় লাগে না? এত আগুন দাও দাও করে জ্বলছে, তোর জানে ভয় লাগে না? বাপজান নবী ইব্রাহিম যখন আগুনে পড়তে যাবে নমরুদের, ওই সময়তে কোন দোয়াটা বলেছিলেন যাতে থেকে আল্লাহ নবী ইব্রাহিমের সহযোগিতা করেছিলেন? যে কোন দোয়াটা? সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম যেমন আদেশ হলো, ওই নমরুদের আগুনে নবী ইব্রাহিম ঝাঁপিয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই জায়গাটাতে নবী ইব্রাহিম বলেছিলেন হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এই কোরআনের শব্দটা বের করেছিলেন বাপজিরে আমার। আল্লাহ রাব্বুল আমিন এমন ভাবে নবী ইব্রাহিমের সহযোগিতা মদদ করলে, আল্লাহ রে আল্লাহ, এই নমরুদের এত তেজ আগুন, ওই আগুন নবী ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে গেল। আগুন নিমিয়ে নবী ইব্রাহিম হাসতে হাসতে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। বাপজিরে আমার, আল্লাহ রাব্বুল আমিন যেমন কথাটা বলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী ইব্রাহিমকে, আল্লাহ রাব্বুল আমিন আগুনকে বললেন, ওরে আগুন, এটা হলো আমার নবী ইব্রাহিম, ইয়ার যদি একটা পশম জেনে জ্বলা না চায়, না জেনে একটা রুম পর্যন্ত জ্বলা না চায়, বাপজিরে আমার, ওই সময়তে নবী ইব্রাহিমকে আল্লাহকে ডেকেছিলেন, আল্লাহ সহজে মদত করেছিলেন। যদি আমরাও যদি এই মতন আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনকে কোরআন পড়ে আল্লাহর কাছে মদত দেয়, চাবে না? দুইটা সূরা কোরআন নিয়ে আলোচনা করলে 4 ঘন্টা শেষ হবে না। আরো দুইটা সূরাকে আপনি জড়িত করলেন। যখন তোমার কোনো নেতা মাথা, কোনো এরকম ভালো লিডার, তোমার কোনো এরকম লোকজন যদি সহযোগিতা না করতে পারে,
কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনার মদদ সহযোগিতা করবে। সেটা হলো কি? মুআবিজাতাইন। কথাটা বুঝতে পারলেন না? কোরআনের ভিতরে কুল আউযু বিরাব্বিন নাস আল কুল আউযু বিরাব্বিল ফালাক, তার সাথে আপনি ইখলাসটাকে জড়িত করলেন। আল্লাহর মদদ, আল্লাহর সহযোগিতা, এরকম জায়গা, যেই জায়গাতে আপনার আর কোনো পথ নাই যে আপনার কেউ মদদ করবে, ওই জায়গাটাতে এই সূরা পড়ে আল্লাহর কাছে মদদ চান, আল্লাহ আপনার মদদ করবে। কিন্তু আল্লাহ একটা শর্ত লাগিয়েছেন, ইন কুনতুম মুমিনিন, মুমিন হও, মুমিনের এই কোরআনের পথে চলো, মুমিনের গুণ তোমার ভিতরে হওয়া চাই, তাহলে পারে আমার মদদ, আমার সহযোগিতা তোদের জন্য আসবে। আর একটা কি? আরেকটা আল্লাহর নবী বলছেন যে আমাকে মেরাজের রাত্রে আমাকে নিয়ে গেলেন কোথায়? 7 আকাশের, 6 আকাশের ওপরে, আসমানের ওপরে, আর 1 আসমানের নিচে। যেটা 7 আকাশ আছে ওখানে আছে আল্লাহর আরশ। 6 আকাশ পর্যন্ত নবী রাসূলকে নেওয়া হয়েছিল আসমানের উপরে। নবীজি আমার বললেন আল্লাহ রাব্বুল আমিন আমাকে ওই 6 আকাশের উপরে, আসমানের উপরে ওরে জিবরে মারফতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আমিন আমাকে 3টা কিংবা 4টা, কোন হাদিসে 4টা, কোন হাদিসে 3টা এমন একটা জিনিস আল্লাহ রাব্বুল আমিন আমাকে দিয়েছেন। ও নবী মুহাম্মদ, তুমি এই 3টে জিনিস তুমি সঙ্গে করে নিয়ে যাও জমিনের বুকে, আর নিয়ে যে ওই সিমরিয়া মুলবিট্টলার সমস্ত লোকজনেরাকে বলে দাও, ওরে ওদের আমল যদি এর উপরে হয়ে যায়, ওর ভিতরে এমন একটা জিনিস, ওরে কোরআনের ভিতরে এমন 2টি আয়াত, এমন 2টি আয়াত নবীজি আমার বললেন, আল্লাহ রাব্বুল আমিন আমাকে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দান করলেন। ওরে এদের পূর্বে আরো যত নবী, মুসা, ইদ্রিস, দাউদ, আপনার মনে করে ইব্রাহিম, ইসমাইল, আরো যত নবী এসেছিল, এদেরকে দেওয়া হয়নি। আমিন মুহাম্মদ আমাকে আল্লাহ রাব্বুল আমিন দিলেন, আর দিয়ে বলছেন তুমি নিয়ে যাও, আর নিয়ে যে তোমার সমস্ত উম্মতিরাকে বলে দাও, ওরা যদি এই 2টি আয়াত, ওরে যখন বিছানাতে পড়তে, নামাজ পড়তে যাবে, বিছানাতে শুইতে যাবে, নামাজ পড়ার পর ওই সময়তে এই 2টি আয়াত যদি তেলাওয়াত করে নাই, এই 2টি আয়াত যদি পড়ে নাই, আল্লাহ রাব্বুল আমিন নবী বলছেন ফি লাইলাতিন কিফাতাহু, ওদের রাত্রে, ওরে রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়বে, কোরআন পড়বে, যতটা নেকি পাবে অতটা এই 2টা আয়াত যদি পড়ে নাই, আল্লাহ রাব্বুল আমিন নবী বলছেন ফি লাইলাতিন কাফাতাহু, ওই রাতটাতে ওদের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, ওই রাতটাতে এদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহাজ্জুদের নামাজ পড়ে ওরে আরো কোরআন তেলাওয়াত করে নেকিটা যতটা পাবে, এই 2টা আয়াতে অতটা নেকি পাবে। মুসলমান, তাই বলে কি আমি কোরআন তেলাওয়াত করব না? তাই বলে কি আমার ঘরে কোরআন পড়া যাবে না? তাই বলে কি কোরআন আজকে ইয়াতিম বনে থাকবে? আল্লাহ রে আল্লাহ, নবী আমার বলেছেন সেই 2টি আয়াত, মুসলমান সেই 2টি আয়াত বলেন, শিখলেন হইতে পারে জানেন না, 2টি আয়াত সূরা বাকারার শেষ 2টি আয়াত, আমানার রাসূল থেকে নিয়ে শেষ পর্যন্ত শিখলেন ভালো করে। যদি এরকম জীবনের সুযোগ যদি না পান, তাহলে অন্তত পক্ষে এই 2খানা আয়াত আপনি তেলাওয়াত করে ঘুমান। নবীর হাদিস, আপনার এতটাই দাম বাড়বে, এতটাই দাম বাড়বে, আল্লাহর নিকটে আপনি একটা সম্মানিত হবেন। বাপজান আমার, ভাই মুসলমান, আল্লাহর কিতাব এই মতো আমাদের জন্য এতটা উন্নতমান ফজিলত, সুবহানাল্লাহ। আপনার ছেলেকে হাফিজে কোরআন, আলিমে দিন, হাফিজে কোরআন করেন, 1-2 করে 30টা পারা, 1-2 করে 114টা সূরার হাফিজকে করেন। নবীজি আমার বলেছেন
হাফিজে কোরআন যারা হবে ওরে 24 ঘন্টার ভিতরে মাত্র 5টা 6টা ঘন্টা বাদ দিয়ে জোহরের নামাজ পড়ে কোরআন, আপনার মনে হয় আসরের নামাজ পড়ে কোরআনের তেলাওয়াত, মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত, ঈশার নামাজের পরে কোরআন তেলাওয়াত, ওই ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত। 24 ঘন্টাতে এই ছেলেরা কোরআন তেলাওয়াত করে, হাফিজে কোরআন। আল্লাহ রে আল্লাহ, শুধু নবীজি আমার বলেছেন শোনো, ওরে 30টা পারায় 114টা সূরা যাদের সিনার ভিতরে হবে, দিলের ভিতরে হবে, ওই কোরআন পড়িল তারা 24 ঘন্টার ভিতরে এরা কোরআন তেলাওয়াত করতে থাকলো। নবী আমার বলছেন এই লোকটা মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সেই বলবে, ওরে হাফিজে কোরআন, তুমি দুনিয়ার বুকে এই অন্য কোনো কিতাব নয়, আমার পবিত্র কালাম, আমার পবিত্র কোরআনের তুমি তেলাওয়াত করেছো, একে হিফজ করেছিলা, 114টা সূরাকে তোমার দিলের ভিতরে জমায়েত করেছো। আমি আল্লাহ তোদেরকে বলে শোনো, এইটা হলো তোমার জান্নাত। এই জান্নাতের প্রথম সিঁড়িটাতে তুমি পা দিয়ে দাও, আর দিয়ে তুমি কোরআন পড়তে আরম্ভ করো। ওরে দুনিয়াতে যেই মতন তুমি কোরআন তেলাওয়াত করেছো, পড়েছো, ওই মতন করে কোরআন পড়ো, আর সিঁড়িতে পা দাও, সিঁড়িতে পা দিয়ে উঠতে থাকো। যেই জায়গাটাতে মিনাল জিন্নাতে ওয়ান্নাস শেষ হবে তোমার কোরআন পড়া, ওই জায়গাটা হবে তোদের জান্নাত। একটা বাপ হাফিজের তৈরি করবেন, কোরআন হাফিজ বানাবেন, ছেলেটার এটা হলো উন্নত মান। আর বলে মাওলানা যাকে হাফিজে কোরআন করনো ও এতটা লাভ, বলে আমি কি পাবো? আপনার অন্যটা শুনবেন। আল্লাহর নবী বলছেন এই হাফিজে কোরআনের আব্বা, এই হাফিজে কোরআনের বাবা, এদের মাথাতে একটা তাজ দেওয়া হবে। কেমন? ওরে 14 রাতের চানটা এরকম, চাঁদটা প্রথমে পাতল হয়ে মিহি ওঠে, আবার আস্তে 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 যখন 14 দিনকার চাঁদটা হয়ে যায় তখন পূর্ণ হয়ে যায়। এদের আলো, এদের জ্যোৎস্না এত, যে আলোতে জমিনের বুকে কোনো ভিন্ন জিনিস যদি পড়ে থাকে আপনি চিনতে পারবেন, ঠিক ওরকম ওরে 14 দিনকার চাঁদটা যেরকম আলো টক 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 করে হয়, এই মতন আলো বের হবে। এরকম আলোর মতন আলো একটা হাফিজে কোরআনের আব্বার মাথাতে আল্লাহ রাব্বুল আলামিন তাজ দেবে, একটা পাগড়ি দেবে। এই 14 দিনকে চাঁদের মতন হয়ে টক টক করে আলোর মতন জ্বলবে। আল্লাহর নবীকে, আল্লাহর এই সেই লোকজনরা জিজ্ঞাসা করবে, আল্লাহ এই লোকটা আমার সিমরিয়া মুলবিটোলার লোক, আমার সঙ্গে চায়ের দোকানে, পানের দোকানে, আমার সঙ্গে হাটে বাজারে চলাফেরা করেছে, তাহলে আমি একটা এরকম ন্যাংটার বেটার মতন ন্যাংটা, আর এই লোকটা এতখানি কেন দামি হয়ে গেল? ইয়ার মাথাতে 14 দিনকার চাঁদের মতন হয়ে টক টক করে লাইটে আলো জ্যোৎস্না কেন? আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ওরে শুন শুন, এই লোকটা করেছিল একটা বেটাকে হাফিজে কোরআন, এই লোকটা করেছিল আলিমে দ্বীন, যে হাফিজে কোরআন 114টা সূরা 30টা পারাকে নিজের দিলের ভিতরে রেখেছিল। আমি আল্লাহ এর কারণে এ হাফিজে কোরআনের আব্বাকে এত বড় সম্মানটা দান করেছি। সময় হয়ে গেল, বেশি কথা বলবো না। শেষ কথা হলো এই, মুসলমান, আপনাদেরকে আমি বলেছিলাম যে ইসলামের স্তম্ভ হলো, ইসলামের খুঁটি হলো 5টি, যার উপরে ইসলাম ধর্মটি দাঁড়িয়ে আছে। আর 6টা জিনিসের ওপরে ঈমান রেখে 6টা জিনিসের ওপরে আমার জীবনটা গড়বে, কাটবে। যদি এদের ভিতরে একটাকে অস্বীকার করে দাও, না 5টাকে মানবো, তাহলে একটা মানতে পারবো না, তাহলে আপনি ইমানদার হতে পারবে না। তার ভিতরে একটা আল্লাহর কোরআন, অল কিতাব, আল্লাহর কিতাব কোরআনের প্রতি আপনাকে ইমান রাখতে হবে। আশা করি যে যা বুঝতে পারলেন, আপনি না জানেন আপনার ছেলে মেয়েকে জানান। নিজের জীবনটাকে এই ডালিয়ার পয়সা নিয়ে, কাটিহারের মনে করেন বাজারে গিয়ে যে বসে সাইকেলের পিছনে সকাল হলো ডালি পয়সা নিয়ে কেলবি ভাই কোন কাজে 500 টাকা দিয়ে যে কাজ করাবি তৈরি, নিজের জীবনটাকে ধ্বংস করেছেন। আপনার ছেলে মেয়ের জীবনটাকে ধ্বংস করেন না।
একটা করে অন্তত পক্ষে ছেলেকে হাফিজে কোরআন তৈরি করেন। বাড়ির ভিতরে ছেলে মেয়েকে হাফিজে কোরআন কিংবা কোরআন পড়া একটা মেয়েকে বউ করে নিয়ে আসেন, আপনার বাড়ির জীবনটা পাল্টে যাবে, বাড়ির চরিত্রটা পাল্টে যাবে। আপনার ছেলে মেয়েকে কোরআন পড়তে জানে, ওকে ডেকে শুনুন। বউ জানে, শাশুড়ি বসে বসে শুনবে, শাশুড়ি জানলে পারে বউকে শোনাবে কোরআন। আল্লাহ রাব্বুল আমিন সঠিক পথেতে কোনো লজ্জার কথা নাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মতন আমল করার জন্য আল্লাহ রাব্বুল আমিন তৌফিক দান করেন। আর আমরা যেন নিজের ছেলেকে হাফিজে কোরআন তৈরি করে যেন এই মতন আল্লাহর কাছে একটা দামি সম্মানিত হতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।